আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এতই মজাদার এই রেসিপিটা, আপনারা দেখবেন মাছ মাংস রেখে এমন একটা রেসিপি যদি আপনাদের সামনে রাখা থাকে, আপনারা এমন রেসিপি দিয়ে এক প্লেট গরম ভাত অনায়াসে খাইয়ে নিতে পারবেন। দেখবেন মাছ মাংস অন্য কোনো দিকে তাকানো লাগবে না। এতই মজাদার এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এটা দেখতেও যেমন লোভনীয়, খাইতে অনেকটা টেস্টি। এই রেসিপিটা আমি করেছি একদম মাছের ডিম আর মাছের যে পেটের মধ্যে যে তেলটা থাকে, আমি এগুলো দিয়ে রান্না করব। বেশ কিছু না, শুধু পেঁয়াজ ধনিয়া পাতা আর এই মাছের ডিমটা দিয়ে অনেক মজাদার একটা সুস্বাদু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি পেঁয়াজগুলো এই রেসিপিটা রান্না করার জন্য পেঁয়াজটা একটু বাড়ায় নেবেন। আমি দেখুন একটু পেঁয়াজটা একটু বাড়ায় নিছি। পেঁয়াজে আমি লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়া এবং বাটা মশলা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আর সামান্য একটু তেল দিলাম। সুন্দর করে আমি এটা হাতে মাখিয়ে নিব। একদম ঝটপট এমন একটা রেসিপি হয়ে যাবে, সময়ও লাগবে না। দেখবেন অনেক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। দেখবেন ঘরে ভাত না খাইতে মন চলে এমন একটা রেসিপি, শর্টকাট হয়ে যায়। এই যে দেখুন, সব কিছু আমি একদম মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি যে মাছের ডিম আর তেল ছিল এগুলো আমি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে সামান্য একটু পানি দিলাম, পানিটা আমি বেশি দিব না। এই যে দেখুন, আমি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আমার কাছে কাঁচামরিচ না, আপনাদের কাছে কাঁচামরিচ থাকলে এর উপর দিয়ে কাঁচামরিচও দিয়ে দিবেন। আমি ঢাকিটা এখন রান্না করে নেব। এই রান্না করতে একদম বেশি সময় লাগে না। এই যে দেখুন, তরকারিটার পাক উঠে আসছে। আমি একদম কম হিটে অল্প করে রান্না করব। বেশি হিট বাড়াই দিলে দেখবেন পানিগুলো একদম শুকিয়ে যাবে আর পেঁয়াজটা সেদ্ধ হবে না। এই যে পানিটা শুকিয়ে আসছে আর তেলটা উঠে আসছে, এ পর্যায়ে আমি আরেকটু নাড়া দিব। দেখুন, আমি বলছি ভাজিটা মধ্যে পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, পেঁয়াজটা একদম কমে আসে। এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। দেখবেন মাছ মাংস রেখা এই রেসিপিটা দিয়ে পেট ভরে আপনি গরম ভাতের সঙ্গে এক প্লেট ভাত অনায়াসে খাইয়ে নিতে পারবেন। অনেক মজাদার একটা রেসিপি। এই যে আমি একদম পানিগুলো শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো করে ভুনা করে নিলাম। এই ডিমের শুকনো ভুনা ভাজিটা অনেক সুন্দর লাগে। দেখতেই তো বুঝতে পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে। এর কালারও যতটা সুন্দর, এটা খেতেও অনেকটা মজা। আমি কম হিটে আরও 3-4 মিনিট এটা রান্না করে নিব। 3-4 মিনিট পরে এই যে আমি এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেও যতটা লোভনীয় লাগতেছে, এটা খেতেও অনেক মজা। প্লিজ আমার রান্নাটি আপনারা কেমন হয়েছে সেটা কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।